জেঠুমনি, কেমন করে পারলে এরকম একটা কাজ করতে? তুমি আমার মেজো ভাইয়ের ছেলে, আমার বুক খালি করে যে অনেকদিন আগে চলে গেছে। আমি আমার ছেলে বিশ্বায়নের চেয়ে তোমাকে কম ভালোবাসিনি, বোধহয় একটু বেশি বেসেছিলাম। কারণ তুমি এবার এই সেরা ছেলে হওয়ার যোগ্যতা নিয়ে জন্মেছিলে। আমার স্বপ্ন ছিল তুমি ডাক্তার হবে, অনেক বড় ডাক্তার। তোমার নামে এই বংশের নাম আলোকিত হবে। তোমার বাবা চলে যাবার পর আমি যাতে তোমার ডাক্তারি পড়ায় কোনো রকম অসুবিধে না হয়, তাই তোমার ডাক্তারি পড়ার খরচ আমি আলাদা করে জমিয়ে রেখেছিলাম। কিন্তু তুমি এক ফুঁয়ে আমার সেই আশার প্রদীপটা নিভিয়ে দিলে। ডাক্তার তো হলেই না, এমন একটা প্রফেশন, আমার অপছন্দের প্রফেশন নার্সিং বেছে নিলে, যেটা আমার মাথাটা সমাজে সকলের সামনে মাটির সঙ্গে মিশিয়ে দিল। কিন্তু আশ্চর্য দেখো, আমি তোমার উপর এতটাই দুর্বল যে তুমি বুঝতে না পারলেও মনে মনে আমি তোমায় ক্ষমা করে দিয়েছিলাম। কিন্তু আজ যা করলে তাতে তোমাকে ক্ষমা করার কোনো অবকাশ আর রাখলে না। জেঠুমনি, আমার কথাটা শোনো একবার। অন্যকে বলছো, বলতে পারছো? কেন শুনবো নক্কারজনক কাজ করা একটা ছেলের কথা? আমাকে বলতে পারো কেন ক্ষমা করব তাকে? আচ্ছা বেশ, আমি তোমার কথা বিশ্বাস করলাম। আশ্চর্যের বিষয়, আমি এখনো তোমাকে বিশ্বাস করি রে। তাই বলছি যে আমি তোমার কথা অনুযায়ী ওই মেয়েটাকে নিয়ে যদি তুমি পালাতে বাধ্য হয়েছিলে, তাহলে তুমি আমাকে ইনফর্ম করোনি কেন? পালাবার সময় আমাকে জানাওনি কেন? কি করবো জেঠু? আজ তোমার বাবা বেঁচে থাকলে তিনি তোমায় ক্ষমা করতেন না। আমি তো তোমার ফোনটা রিসিভ না করে পারলাম না, কিন্তু তোমার বাবা যে হাতের মানুষ ছিলেন, তোমার ফোনটা ছুঁয়েও দেখতেন না। দাদা, দাদা এমন কথা বলবেন না, এমন কথা বলবেন না। না না, একদম ঠিক কথা বলেছেন বড়দা, উচিত কথা বলেছেন। বলুন বলুন, ঠিক হয়েছে। তোমার বাবা আমার বড্ড আদরের ভাই ছিল, কারণ সেও যে তোমার মতো ট্যালেন্টেড ছিল। তার ছেলে হয়ে তুমি এইরকম একটা কাজ করবে আমি কিন্তু স্বপ্নেও ভাবিনি। জেঠুমনি, তুমি একবার ধৈর্য ধরে আমার কথাটা শোনো প্লিজ। একবার আমি যেটা বলছি শোনো। আমি যেটা করেছি শুধুমাত্র মেয়েটার প্রাণ বাঁচানোর জন্য করেছি। বাঁচাবার জন্য পৃথিবীতে তুমি ছাড়া আর কোনো লোক ছিল না। আইন নেই, পুলিশ নেই, আদালত নেই, তোমাকেই ছুটে যেতে হলো বাঁচাতে। তোমাকেই জড়াতে হলো এরকম একটা কেসের মধ্যে। এনিওয়ে, তোমরা এখন কোথায় আছো, কোন অবস্থায় আছো? জেঠুমনি, আমরা একটা অন্য জায়গায় শেল্টার নিয়েছি। খানিকক্ষণ পর এখান থেকে আমরা বেরিয়ে যাব। বেরিয়ে যাবে মানে? না না, বেরিয়ে যাওয়ার আগে দেখে নাও চারপাশে কোনো বিপদ টিপদ উৎপেতে নেই তো। মানে বেরিয়ে গিয়ে যাবেটা কোথায়? তোমার গন্তব্যটা কি? মানে শোনো, আমি যা বলছি তাই করবে। মেয়েটিকে নিয়ে সোজা থানায় যাবে, সেখানে পুলিশের নিরাপত্তায় তাকে রেখে তুমি সোজা বাড়িতে ফিরে আসবে। এটা আমার শেষ কথা। হ্যাঁ জেঠুমনি, এখান থেকে বেরিয়ে আমরা থানাতেই যাচ্ছি। থানাতে গিয়ে সব কথাবার্তা বলে নিচ্ছি, কোনো অসুবিধা হবে না। বড়দা, বড়দা আপনি নিশ্চিন্ত হয়ে ফোনটা কেটে দিলেন। হ্যাঁ, আপনার কি মনে হচ্ছে রেহান যাবে ওই মেয়েটাকে নিয়ে থানায় যাবে? আর সব থেকে বড় কথা হচ্ছে, রেহান যদি যেতেও চায়, এই মেয়েটাই তো যেতে দেবে না। আরে ওর তো অন্য ধান্দা আছে বড়দা। এবার তোমরাই বলো, ওই মেয়েকে কেউ বিয়ে করবে? তাই তো গো, ঠিক বলেছো। একটা লগ্নভ্রষ্ট মেয়ের বিয়ে হওয়া খুব মুশকিল। কিন্তু এত ভালো একটা মেয়ে সারা জীবন বিয়ে না করে থাকবে? না 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 না, ছাড়বো কেন? একদম ছাড়বো না। ওই রেহান রূপাইকে নিয়ে পালিয়েছে, ওই রেহানকেই এখন রূপাইকে বিয়ে করতে হবে। হ্যাঁ ঠিক ঠিক, কি গো তোমরা বলো? একদম ঠিক, একদম ঠিক বলেছো। রেহান নার্স, ওই মেয়েকে বিয়ের আসর থেকে তুলে নিয়ে গিয়ে বড় ভুল করলি। ওই মেয়েকে আমি তোর ঘাড়েই ঝোলাবো। দিদি শরীরটা দিদি। আচ্ছা দিদি, আপনি এখানেই থাকেন তো?
হ্যাঁ, কি হয়েছে ভাই? না মানে আপনাদের পাড়ার মেয়ে রূপাইদের বাড়িতে যেসব ঝামেলা টামেলা হচ্ছিল সেগুলো মিটে গেছে। সেটা তুমি জানতে চাইছো কেন? মানে তুমি কে? আমি ওর কাকিমা হই। কি হয়েছে বলো? না মানে আসলে রেহানদার আর দিদি আমাদের বাড়িতে আছে। তোমাদের বাড়িতে আছে? হ্যাঁ, ঝামেলার পর থেকে তো আমাদের বাড়িতেই লুকিয়ে আছে দুজনে। শোনো না ভাই, বলছি এই কথাটা না এখন কাউকে বলার দরকার নেই। হ্যাঁ, আমি যা ব্যবস্থা করার করবো। না, আমাকে গিয়ে তো আমার খবরটা দিতে হবে। তা এখানে সবকিছু ঠিকঠাক থাকলে রেহানদা দিদিকে নিয়ে বাড়িতে আসবে। না 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 না, তুমি চিন্তা করো না, আমি বলছি তো আমি এক্ষুনি গিয়ে যা ব্যবস্থা করার করব। তবে একটা কাজ করতে পারবে? মানে ওরা তোমার বাড়িতে রয়েছে বললে তো, তুমি একটু আমাকে ওখানে নিয়ে যেতে পারবে? আমার বাড়িতে? ঠিক আছে, চলুন আসুন। রূপাই, তুমি তাড়াতাড়ি খেয়ে হাত ধুয়ে নাও, আমাদের এখান থেকে তাড়াতাড়ি বেরোতে হবে। না থাক, আমি আর খাবো না, আমার ইচ্ছা নেই। আমি বরং হাতটা ধুয়ে নিই। দাঁড়ান। রূপাই, আমরা এখান থেকে প্রথমে থানায় যাব, ওখান থেকে পুলিশ প্রোটেকশন নিয়ে আমি তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দেবো। তারপর আমি আমার নিজের বাড়িতে যাব, ঠিক আছে? বাড়িতে জেঠুমনি থেকে শুরু করে সবাই আমাকে ভুল বুঝছে, কাউকে কিচ্ছু বোঝাতে পারছি না আমি। তার মধ্যে ফোনে তো আরোই বোঝানো সম্ভব হচ্ছে না। বাড়িতে গিয়ে সামনাসামনি কথা বলতে হবে, ওদেরকে বোঝাতে হবে যে আমি কি পরিস্থিতিতে তোমাকে ওখান থেকে নিয়ে পালিয়েছি। হ্যাঁ, তাই চলুন চলুন। রূপাই, রূপাই, ভিন্ন রঙে আছে জীবন, কেউ আলাদা নয় সমাজে, সবারই সমান সব অধিকার, নেই বিভেদ কোনো কাজেই। জীবন পথে তাকিয়ে থেমে চলেছি চার চাকাতে, ভাঙছি নিয়ম ডানা মেলে, যায় আসে না কে কি বলে। ভাঙছি নিয়ম ডানা মেলে, যায় আসে না কে কি বলে। তবু পারবে কি তুই মন জুড়ে ঠিক ঠিকানায় পৌঁছতে, ভালোবাসার রং রুটে, ভালোবাসার রং রুটে, ভালোবাসার রং রুটে। তুমি ঠিক আছো তো রূপাই? হ্যাঁ ঠিক আছে, আসলে সকালবেলা খালি পেটে অনেক দৌড়ঝাঁপ গেছে তো, এখন হঠাৎ করে খেয়ে মাথাটা ঘুরে গেছে। তুমি এখন থানা পুলিশ করবে নাকি আজকে রাতটা এখানে রেস্ট নিয়ে কালকে সকালে বেরোবে?